দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আশ্রয় নেওয়া মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক নারী ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। 10ই নভেম্বর সোমবার রাত 11:30টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকা অবস্থায় ওই নারী সন্তানটি প্রসব করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ 3-4 মাস ধরে নাম পরিচয়হীন গর্ভবতী ওই নারীকে স্টেশনের প্ল্যাটফর্মে থাকতে দেখা যাচ্ছিল। তিনি কারো সঙ্গে তেমন কথাও বলতেন না, কারো কাছ থেকে কিছু চাইতেনও না। কেউ স্বেচ্ছায় খাবার দিলে তবেই খেতেন। অনেক দিন থেকে দেখতেছি এখানে, মনে করেন 5-6 মাস হলো এখানে আসাও, মানে ওকে আমরা দেখি এখানে স্টেশনে ঘুরে ঘুরতে ঘুরতে দেখতেছি, আজও দেখতেছি মানে মেয়ে মানুষের যেরকম একটা দেখা যায়, বুঝতেছি। তারপর জিজ্ঞাসা করলাম যে তুমি কি গর্ভবতী? বলতে পারতেছে না। তারপর আস্তে আস্তে যে হ্যাঁ গর্ভবতী উনি। এই যে আজকে যে বাচ্চা হলো, বাচ্চা হওয়ার মনে করেন আমরা 5 মিনিটের আগেই আসতাম, হয়তো ওখানে একটু দাঁড়াইছিলাম, আমরা পান খেতে আসতাম। বেলাল ভাইয়ের দোকানে আমরা প্রতিদিন পান খেতে আসি। তো তখন আসে দেখতেছি বাচ্চা নিয়ে ওখানে মানে ও বসে আছে। সরজমিনে গিয়ে জানা যায়, ঘটনার সময় রেল স্টেশনের আশপাশের বাড়ির কয়েকজন মহিলা মানবিক কারণে এগিয়ে এসে সদ্য ভূমিষ্ঠ শিশুটির নাড়ি কেটে শিশুটিকে উদ্ধার করেন এবং মা ও নবজাতককে কাপড় ও কম্বল দিয়ে সহায়তা করেন। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। পাগলি অনেকদিন থেকে এখানে থাকে, ওর কেউ নাই, ও কারো কাছে টাকা পয়সাও চায় না। আজকে আল্লাহ দিলে একলাই হয়েছে। আমরা আসে দেখছি বাচ্চার ফুল একসাথে, পরে নাড়ি কাটলাম, কাটে যে কাপড় চোপড় পরে এখন পাগলির কাপড় পরাচ্ছি। সদ্য ভূমিষ্ঠ সন্তানটির পিতার পরিচয় নিয়েও এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। পরিচয়বিহীন মানসিক ভারসাম্যহীন যুবতী নারীদের নিরাপত্তা ও পুনর্বাসনে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় উদ্যোগ না থাকায় দেশের অনেক এলাকায় এভাবেই জন্ম নিচ্ছে নাম ঠিকানাবিহীন অনেক সন্তান। পরিচয়হীন এসব সন্তানের বেড়ে ওঠা ও তাদের প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে এগিয়ে আসা প্রয়োজন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।